বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত, ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল, তারপরে হিরোইন, নিকোটিন, সিগারেট, এটাও ড্রাগ। এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত, যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে, পাগলামি, ওর নিজেও জানে না, মেন্টালি ইল, বুঝতেছেন আমার কথা, এটা ভালো। নো, টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো, কিন্তু টেকনোলজি যদি আমার কন্ট্রোল করে তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব, চূড়ান্ত দাসত্ব। টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ, কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে দাসত্ব। আর প্রশ্ন হলো, কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে, তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা? আছে। সেটা কিভাবে হতে পারে? ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল। বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায়, তাহলে তার 1 মাস, অ্যাবসলিউটলি 1 মাসে আসছে। অনেকের মাথায় বোধহয় আসতেছে ভাই রোজাও তো 1 মাস। হ্যাঁ, 1 মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে। আচ্ছা, অনেকে বুঝতেছে না যে ভাই রোজা রাখবো মানে ঠিক জিনিসটা বুঝি নাই। রোজার দিন আমরা কি করি? সকাল একদম সূর্যাস্ত থেকে, সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম, খাবো না, কিচ্ছু করবো না, ঠিক না? ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে, সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোন রকমের ডিজিটাল ডিভাইস, কোন রকমের হচ্ছে ড্রাগ, যেটাতে আমার প্রবলেম, এইটার সাথে আমি যুক্তই হব না, যুক্তই হব না। আর অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, সন্ধ্যার পরে তাহলে তো হবে। একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন। তা বলছে যে ঠিক আছে, তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরিবের পরে আসো। তা বলছে যে মাগরিবের পরে এখন কেন, এই কথা বেশি বলো, তুমি যাও। মাগরিবের পরে সে আসছে, আসার পরে বলতেছে আমার কাজটা, বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও। তো টাকা বের করছে, বলছে নেন। বলছে না না, হাতে কেন দিচ্ছ? বলছে কি করবো? ডয়ারটা খুলে দিল ওর সেক্রেটারি, বলছে ডয়ারে দাও। বলছে ডয়ারে কেন? বলছে তুমি কি বুঝো না, রোজার মাসে আমি হাতে কোনোদিন এরকম খারাপ কিছু নিতে পারি? কাছে আচ্ছা ঠিক আছে। তা মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ। প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ইসলাম কত সায়েন্টিফিক। ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া, আর শুরু হয় মাগরিবের পরে। ক্যালেন্ডার 3 রকমের আছে। বাংলা ক্যালেন্ডার, শুভ নববর্ষ, সূর্য উদয় উঠছে, নতুন দিন শুরু। ইংলিশ নববর্ষ, 12টার পরে পাগলামি শুরু হয়ে গেল। আর ইসলাম কত সায়েন্টিফিক, ঘুমের কোনো ডিস্টার্ব নাই, আফটার মাগরিব নতুন দিন শুরু। রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি, কোন সময় শুরু করি? মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে, বাস সবাই বলছে রোজা চলে আসছে, আহলান সাহলান, শুরু করে দেই। এবং কি ইন্টারেস্টিং, মাগরিবের পরে প্রথম যে সময়টা, এইটা হচ্ছে দিনের প্রথম সময়। তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয়, এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি। নো, শুরুটা হচ্ছে আফটার মাগরিব, মাগরিবের পরে শুরু হবে। তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম, শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরিবের পরে ভালোভাবে। এবং মাগরিবে যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরিব থেকে এশা পর্যন্ত একটু পড়াশোনা করব, এশার নামাজের পরে আমি ঘুমায় যাব, এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরিব পর্যন্ত কোন রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না, কোন রকমের অ্যাবিউসিভ কোনো কেমিক্যাল ব্যবহার করব না ইনশাআল্লাহ। প্রত্যেকেই এই অনুযায়ী যদি 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চেষ্টা করে, প্রথম 7 দিন খুব কষ্ট হবে, প্রথম 7 দিন কষ্ট হবে। 7 দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে। ওই যে আল্লাহ বলছে না, তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা, এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এটার কারণে। এই যে 2 নাম্বার, এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহে তাকে পাইতে হবে। প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে, এর উপর একটু রহম করো। ব্রেইনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিছে। 1 সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে, মানে কষ্টের পরিমাণ কমবে। 2 সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল, ব্রেইনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, ব্রেইন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল। 3 সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে, যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওইরকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই। এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম, এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন। এবং 3 সপ্তাহ পরে 4 সপ্তাহ শুরু হইল ওই কথা
যে অশ্লীলতার নিকটবর্তী হইও না, এইটা যদি সে না হয়, ইনশাআল্লাহ তার যত রকমের 2 নম্বরে ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেললো। কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে। নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল, ক্ষতি নাই। আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে। জিনিসটা বুঝে নেই, আমি একটা এক্সাম্পল দিই। এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো, এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ, যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আবার কেমন, হ্যাঁ বিস্ময়কর, যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয়, এর ক্যাপাসিটি কমতে থাকবে। আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার, আমাদের যে ব্রেইন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নরমালি এই মোবাইলটা আমাদের 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেইনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না, পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না, ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস দেবো, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কিভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন। অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম, খুব মুখস্থ হইতো, এই ভার্সিটি ঢুকলাম, তারপরে কি হয়েছে ভাই, ব্রেন কাজ করে না। কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে। এই ব্রেন পচে যাওয়া, এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই, এটা কি ব্যাপার? ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেন পচে যায়। আচ্ছা, একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি আছে? আছে। কিরকম যে ভাই এটা কেমন বুদ্ধি, যে ব্রেন পচে গেছে আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবো। কিভাবে? স্বাভাবিক যে কাজ, যেই কাজ করলে তার ভালো লাগার কথা, সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে। এক্সাম্পল দেই,